লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় বান্দা যখন গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে। কদম বাড়াইলেই, গুনাহ ছেড়ে দিলেই, চোখের এক ফোঁটা পানি পড়লেই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই 7 আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সাজায়া দে। ফেরেশতারা সাজায়া দিয়া বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? রব্বুল আলামিন বলে, আসলাহাল আবদু মাওলাহু। শোনো, এক গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার এক গোলাম আমার থেকে চলে গেছিল রে বহুদিন, ওই আমারে অনেক দিন সেজদা দেয় নাই, অনেক দিন সে আমারে ডাকে নাই, বহুদিন হয় সে হালাল খায় নাই, অনেক দিন আমার নাফরমানি করছিল, আজ সে আমার কাছে ফিরে আসছে। আমার বান্দা তওবা করছে, আমার বান্দা নিজের ভুল বুঝতে পারছে, পেছনের গুনাহ ছেড়ে দিয়েছে, আগামীতে করবে না ওয়াদা দিছে। এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এই জন্য বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, ঝুঁকে আসে, আল্লাহ তাআলা ভীষণ খুশি, ভীষণ খুশি। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। হাদিসে কুদসি এটা। আল্লাহ বলে, বান্দা তুমি যদি গুনাহ নিয়ে মাগফিরাতের জন্য রাত গভীরে আসো, আমি মাগফিরাত নিয়ে, রহমত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসব। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি যদি দিনের আলোতে আসো মাফ চাইতে, আমি মাগফিরাত নিয়ে দিনের আলোতেই আসব। তুমি আসবে যখন, আমি আসবো ঠিক তখন, ঠিক তখন আমি আসবই তোমার কাছে, আমি আছি বান্দা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার গর্দানের রগ, যেটা ছিঁড়ে গেলে তোমার মৃত্যু, সেই শাহরগ গর্দানের রগ, এর চাইতেও আমি তোমার কাছে। তুমি একটা ডাক দাও, আমার আরশ আজিম নড়ে উঠবে। ফাইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে, আমার বান্দা যখন আমার কাছে কিছু চায়, আমারে ডাক দেয়, হাত পাতে, তা আমি আল্লাহ একদম কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। বান্দা যখনই ডাক দেয়, আমি তখনই তার ডাকে সাড়া দেই, সাড়া দেই। জিন্দেগির সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত। দুর্ভাগ্য এক জাতি আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের নাই। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস খুব কম, খুব দোয়া করার মানসিকতাই আপনাদের মধ্যে কম। ওই শুধু ড্রাইভার টোকায়, ড্রাইভার মানে হুজুর, হুজুর, কেবল হুজুর টোয়া, হুজুর দিয়া দোয়া করানো, হুজুর দিয়া। আরে ভাই, হুজুর দিয়ে দোয়া করানো নিষেধ না, হুজুর দোয়া করবে ঠিক আছে, কিন্তু নিজের আহাজারি, নিজের চোখের পানি, নিজের কান্না, নিজের আরজি নিজেই আল্লাহর কাছে পেশ করা উচিত। বান্দার কাকুতি মিনতি আল্লাহর খুব পছন্দ, আল্লাহর খুব পছন্দ, আল্লাহ তাআলার খুব পছন্দ। হাদিসে আছে বুখারীতে, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। নবীজি বলছেন, আল্লাহর কসম উম্মত, তোমরা চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু রব্বে করিম দিতে দিতে একবারও ক্লান্ত হবেন না। লা ইয়ামাল্লাল্লাহ, তিনি ক্লান্ত হবেন না। তুমি চাও বান্দা, বারবার বলো, বারবার বলো, বারবার বলো। এজন্য বাপ নিজেদের সব প্রয়োজন আল্লাহর কাছে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা শিরাকানা আলাইক, তোমার জুতার স্যান্ডেলের যে ফিতা, স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তাহলে সেটাও তুমি আল্লাহর কাছে বলো। স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল, আল্লাহকে জানাও, মাওলা আমার একটা ছোট্ট মুসিবত হয়ে গেছে, আমার ফিতাটা স্যান্ডেলের ছিঁড়ে গেছে। এরে ভাইয়া, এইখানে এটা বুঝবেন না, বাংলাদেশের মাটি তো স্বাভাবিক, এই সময় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে তেমন অসুবিধা নেই, কিন্তু আরাফাতের ময়দানে স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেলে তাইলে টের পাওয়া যাবে স্যান্ডেল কারে কয় আর ফিতা কারে। বুঝেন নাই? হ্যাঁ, মসজিদে হারাম থেকে হোটেলে যাইবার সময় যদি স্যান্ডেল হারায় যায়, তখন বোঝা যায় স্যান্ডেল কত দাম, স্যান্ডেল কত দাম। মনে হবে যেন পায়ের তালুটা পুড়ে গেছে, এত গরম, এত গরম। এই জন্য আল্লাহ তাআলা
বান্দার ছোট থেকে ছোট বিষয়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবক দিছেন আল্লাহর কাছে চাইতে। তো ঠিক আছে, আমি মূল কথাটা এটাই বলতে চাইছিলাম যে মনোযোগ চাই, আন্তরিকতা দরকার। এই যে মোবাইলটা আসলে নিষেধ করার মূল কারণ এটা, মানে মোবাইলটা হাতে থাকলে দিল বসে না, মনোযোগ আসে না, এটা আমার অভিজ্ঞতা। অর্থাৎ এটা যতক্ষণ হাতে থাকে রেকর্ডের জন্যই হোক, ভালো, আমার বয়ানই রেকর্ড করবে, কিন্তু এতে ক্ষতি হয়। অর্থাৎ তার দিলের মধ্যে শুধু এটাই থাকে যে মোবাইলে উঠতেছে কিনা, তো এটা তখন আর তার নিজের জন্য অন্তরে আল্লাহর কথা বসে না, দিল জমে না। আরেকটা বড় ক্ষতি হয় কি, বড় ক্ষতি হলো ঠিক বরাবর পিছনে ডানে বামে যারা, তাদেরও নজর ওইটার দিকে পড়ে, তাহলে ওই বেচারারও কি বসে না, দিল বসে, অনেক ক্ষতি হয়। এই জন্য এইটুকু সময়, 1 ঘন্টা হোক, অল্প সময় হোক, যদি নিজেকে মোবাইল থেকে আলাদা করে আল্লাহর কথা দিল দিয়ে শোনা যায়, এই ছেলেদের মধ্য থেকেই, এই মানুষগুলোর মধ্য থেকেই ধীরে ধীরে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তমভাবে কবুল করে নেন। সবাই মনোযোগী হইলে ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 102 নম্বর সূরা, সূরাটা ছোট্ট সূরা, 102 নম্বর সূরা, 30 নম্বর পারা। সূরাটার নাম হলো তাকাসুর। এই সূরার আমি তেলাওয়াত করছি। সূরাটার মধ্যে মোট 8টা আয়াত, শুধু 8 আয়াত, ছোট সূরা। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে আমি এই সূরাটার সংক্ষিপ্ত তরজমা এবং তার সাথে প্রাসঙ্গিক অল্প কয়েকটা কথা বলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সবাই আন্তরিকভাবে শুনেন। আবারও অনুরোধ করতেছি, ডানে বামে কথা বইল না ভাই, নওজোয়ান ছেলে তোমরাও মনোযোগ দিয়ে শুনো বাপ, আল্লাহ তোমাদেরকে বরকত দিবে। এই সূরাটার একটা ফজিলত হলো, এই সূরার 8টা আয়াত মাত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সূরা তাকাসুর একবার তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তাকে 1000 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করবে। তার মানে এই সূরাটা কোরআনুল কারীমের প্রায় 6 ভাগের 1 ভাগ, 1/6, মানে 6 ভাগের 1 ভাগের সমান প্রায় এই সূরায়ে তাকাসুর। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, একটা ছোট্ট কথা, শানে নুজুল বুঝলে আপনি বুঝবেন কেন নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই ছেলে বেটা এখানে কথা বলবা না, যাও থেকে, অপদার্থ কোথাকার বেটা, কই তোমরা স্বেচ্ছাসেবক কোথায় মেয়া, এতটা অনুরোধ করলাম এতক্ষণ ধরে, কাকে বুঝাইলাম এতগুলো কথা, তোমরা সবগুলো ছেলে যারা স্বেচ্ছাসেবকের কার্ড লাগাইছো, ভাই তোমরা দায়িত্ব পালন করো, সওয়াব হবে তোমাদের এটা। জি বাবা শুনেন, আপনারা মনোযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মক্কায় থাকাকালীন মক্কার সবচেয়ে বড় গোত্রের নাম ছিল কুরাইশ। এটা আপনারা জানেন কিনা? নবীজির বংশই হলো কি এই কুরাইশ বংশ। তো এটা হলো মূল বংশের মূল গোড়া, একটা বড় গোড়া। বাকি এর অধীনে আরো ছোট ছোট গোত্র ছিল, শাখা। কথা বুঝছেন? আমার দাদা ধরেন মূল ছিল আমগো বাড়ি, তো এখন দাদার বাচ্চা ছাড়া 4 জন, মানে আমার দাদার ছেলে। তো এখন ওনাদেরও সংসার বড় হয়ে যাওয়াতে আমার জেডার বাড়িও একটা নামে পরিচিত, আমগো বাড়িও একটা নামে পরিচিত, এমন হয় না? আলগা আলগা হয়ে গেছে এখন বড় ফ্যামিলি। জেডারও মনে করেন 6-7 জন সন্তান, তাদের ছেলে পেলে নাতি নাতনি মিল্লা, তারা এক বাড়ি আমরা এক বাড়ি, কিন্তু যদিও আমার দাদার বংশ আমরা এরকম আর কি। তো কুরাইশের অনেক শাখা গোত্র ছিল, কুরাইশের অধীনে আবার ছোট ছোট গোত্র। এদের একটা অভ্যাস ছিল, এরা প্রতিনিয়ত অবসর হইলেই তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করত, নিজেদের অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সন্তানাদি বংশধর কার কদ্দুর বেশি দুনিয়ার ফুটাঙ্গিরি
এগুলা নিয়ে মাতব্বরি করতো, অহংকার করতে আর বলতো, হিসাব দিত, হ্যাঁ বেটা আমার চাচা এই, আমার স্বাস্থ্য ভাই একজন ডিসি, একজন এসপি, একজন হেই, আমরা বলে না এরকম মানুষ। অর্থাৎ এই এরা আপনার গর্ব অহংকার করত, সম্পদ নিয়ে, বংশধর নিয়ে, নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি নিয়ে হিসাব দিত যে আমার এই আমার এই আমার এই। তো আরেক গোত্রের লগে যার লগে তর্ক করতো তারাও বলতো বেটা আমগোই তান আছে, আমগো এই আমগো হেই, তো এগুলা তারাও বলতো। এর মধ্যে দুইটা গোত্র ছিল, বনু আব্দে মানাফ, কোরাইশের একটা শাখা গোত্র, আরেকটা হলো বনু সাহাম, এরাও একটা শাখা গোত্র। এই দুই গোত্রের লোকদের মধ্যে একদিন তুমুল এই নিয়ে তর্ক লাগছে, ভীষণ তর্ক। এই দোনো গোত্রই নিজেদের বংশ গরিমা, অর্থ সম্পদের হিসাব, বিভিন্ন যুদ্ধে এক একজনের এক এক যোদ্ধাদের অবদান এবং নিজেদের শৌর্য বীর্য অহংকার বংশধর এগুলো বলতেছিল, বারবার শুনাইতেছে আর কি। হেরাও কইতেছে, বনু সাহাম বনু আব্দে মানাফ, দোনো পক্ষ বলতে বলতে অবস্থা দাঁড়াইছে এই, ওই বনু সাহাম গোত্র যারা, তারা দেখছে যে হিসাবে বনু আব্দে মনাফের সংখ্যা বাইরে গেছে, মানে বেশি হয়ে গেছে। এগো যা যা নাম দাম যা কইছে, যার যেই ক্ষমতা, যার যেই অবস্থা, এতে করে এরা কমে যাইতেছে, হারিয়া যাইতেছে। কারা? বনু সাহাম গোত্র। তো এরা করছে কি, তখন এই বনু সাহাম গোত্র যখন দেখতেছে হেরে যাচ্ছে ওদের থেকে, এইবার তারার আর জীবিত লোক যারা, তারার আর হিসাব দিয়া পারতেছে না, মানে হেরার লগে কুলাইতেছে না। তো হেরা বলতেছে দিগাও, কই কবরস্থানে আসো, কই আসো, কবরস্থানে আসো। হ্যাঁ বেটা কবরস্থানে, মরে গেলে কি আমরা মরা এগুলোর হিসাব লো। এবার আমার যে চাচা মারা গেছে, আমি কি আসছিল জানো নি বেটা, যেটা কি আসছিল এবার এই গেছে, এবার কোথায়? কবরস্থানে গেছে, মানে মরা মানুষ সহ। যে বেচারা মরে গেছে তারও শান্তি নেই। এইবার সে কবরস্থানে তারা মানে দেখাইয়া মৃত মানুষদের হিসাব দিয়া নিজেদের বড়াই করতে শুরু করছে। কথা বুঝছেন কিনা বলেন? অথচ জীবিত শেষ করে শেষ পর্যন্ত পৌঁছে গেছে কবরস্থানে। মৃত মানুষদেরকে নিয়েও দুনিয়ার এই গর্ব অহংকার বড়াই, ক্ষমতার বড়াই, সম্পদের বড়াই, বংশের বড়াই, পরিবার জনগণের বড়াই এই করতেছে, এইটা করতেছে। এমনকি মৃত মানুষদেরকে পর্যন্ত টেনে আনছে। এই অবস্থায় তাদের এই দিবানিশির এই তর্ক, এর মধ্যে যখন এই গোত্রটা বেশি বাড়াবাড়ি করলো, মানে কি করলো, যে জীবিতদেরকে দিয়ে না ফাইরা শেষ পর্যন্ত কই গেল? কবরস্থানে গেল। তখন তারা এই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আলোচনা যে হায় মানুষ, তোমরা দুনিয়ার জন্য দুনিয়াতে ডুবে গিয়ে দুনিয়ার অর্থ বিত্ত সন্তান পরিবারের অহংকার করতে করতে শেষ পর্যন্ত কবরে পৌঁছাও হিসাব দিতে শুরু করলা দুনিয়া, অথচ আখেরাতকে ভুলে গেলা, নিজেদের কবর ভুলে গেলা, তাদের কবরে কি হচ্ছে তাও ভুলে গেলা, আখেরাত আর পরকালকে ভুলে গেলা। বান্দা এটা কি করছো? তুমি কি করছো? এভাবে বুঝি সবাই তোমরা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা, আখেরাতকে ভুলে গেলা। কি করতেছো তোমরা? এটা কি কোনো কাজ হইল? এটা কি কোনো কথা হইল বান্দা? এই আল্লাহ তাআলা তখন এই অবস্থার প্রেক্ষাপটে কোরআনুল কারীমের এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরাটির নাম কি? তাকাসুর। বলেন তো সবাই। 102 নম্বর সূরা। কত নম্বর? 30 নম্বর পারা, 102 নম্বর সূরা। শুনলে ভালো বাপ, আপনি যদি আগের থেকে সিদ্ধান্ত নেন আপনি বুঝতেন না, তো আমি জীবনেও বুঝতেন না। আর যদি আপনার দিলে থাকে আল্লাহর কথা আমার জন্য বুঝার জন্য, আল্লাহর কসম, আপনি যদি একেবারে গণ্ডমূর্খ হন, টিপসই দেন, নামও লিখতে পারেন না, আল্লাহর কসম কোরআন আপনার জন্য সহজ। প্রিয় ভাই, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, বন্ধু আমার, তোমাদের যতগুলো বই পড়ছো তার চাইতেও কোরআন সহজ। কোরআন সহজ। কোরআনুল কারীম তোমার বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বইয়ের চাইতেও সহজ বুঝার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির।
আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, আমি অবশ্যই কোরআনকে বুঝার জন্য, শেখার জন্য, পড়ার জন্য, তেলাওয়াতের জন্য, তাফসীরের জন্য, ব্যাখ্যার জন্য, এমনকি আমল করার জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো উপদেশ গ্রহণকারী, আমার কোরআন থেকে কিছু নিবা। আল্লাহ ডাক, ওহ মালিক যেন ফেরিওয়ালা, কুদরতি ভাবে আল্লাহ যেন ডাক দিচ্ছে, বান্দা এই আমি এক কোরআন নাজিল করেছি, 23 বছরে আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সব কিছু বলে দিয়েছি, একদম সহজও করে দিয়েছি। কে আছো তোমরা এখান থেকে উপদেশ নিবা? কে আছো তোমরা এখান থেকে জিন্দেগি গঠন করবা? কে আছো এখান থেকে জীবনের পুঁজি নিবা? কে আছো এখান থেকে দুনিয়ার কর্তব্য বুঝে নিবা, আখিরাতের দায়িত্ব বুঝে নিবা? আল্লাহ যেন ডাকতেছে, ফাহাল মিন মুদ্দাকির, কে আছো তোমরা, কে আছো, আসো। কোরআনুল কারীমে বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহর কসম বাপ 89 বার, 8, 9, 89, মোট 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, হে ঈমানদার। আচ্ছা, একটা বার ইনসাফের সাথে যুবক ভাই তুমি ভাবো, আর কতবার ডাকলে তোমার মালিক তুমি নামাজ পড়তে? 89 বার তোমার মালিক তোমারে ডাকছে, আর কতবার বললে তুমি সেজদা দিতা? হায় আফসোস। 80 বারের চাইতে বেশি বার আল্লাহ তাআলা বলছে, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর কতবার বললে বন্ধু নামাজ পড়তেন? আপনারা যারা নামাজ পড়েন, নামাজ বয়সী অনেক লোক, যে মা নামাজ পড়ে না, যে বোন নামাজ পড়ে না, যে যুবক ছেলে, কিশোর ছেলে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ো না, তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাচ্ছে। কোরআন শরীফের একটা স্পষ্ট আয়াত আছে, একটা আশ্চর্য কথা শোনো ভাইয়া। কোরআন শরীফে 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা মুরসালাত। এই সূরাটার নাম কোরআনুল কারীমের, আমি বলতেছি পরে দেখলে কারো মন চাইলে, 77 নম্বর সূরা, কোরআনুল কারীমের 77 নম্বর সূরা। এই সূরাটার নাম হলো মুরসালাত। এই একটি সূরার মধ্যে 50টা আয়াত। ওই সূরাটা, এই 50টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার, মানে 10টি আয়াত 10 বার একটা কথা বলছে, বারবার একই কথা 10 বার বলছে এক সূরাতে। কয়বার? কি? ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, হে আমার মিথ্যাবাদী নাফরমান বান্দা, শোনো, সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম।